বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্যদিকে জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকার যে দুর্নীতির সুযোগ করে দিয়েছিল তার রোধে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে 3 দিনব্যাপী বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি 2050 কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের 2 গুরুত্বপূর্ণ উপদেষ্টা। বিগত সরকারের আমলে কুইক রেন্টালের মাধ্যমে দেশে বিদ্যুৎ সরবরাহের যে চুক্তি হয় তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলে আসছিল দীর্ঘদিন ধরে। অন্তর্বর্তী সরকারের দাবি, এসব বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চমূল্য, বিদ্যুতের অস্বাভাবিক দাম ও বিপুল বকেয়ার কারণে চুক্তি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। গত সরকারের করা এই চুক্তির সমালোচনা করে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি, আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে, এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে, ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়া। এই খাতকে টেকসই করতে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার আন্তরিক বলেও জানান তিনি। গার্মেন্টস সহ ভারী শিল্প কারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ দেন উপদেষ্টা। প্রাইভেট সেক্টরে যারা বড় বড় ইন্ডাস্ট্রি করছেন তাদেরকে এটা বলা যায় কিনা যে আপনারা রিনিউয়েবলের দিকে যান, সরকার সেখানে আপনাদেরকে ইনসেনটিভ দিবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অভিযোগ করে বলেন, অতীতে বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকার দুর্নীতির সুযোগ করে দিয়েছিল। টেকসই উন্নয়নের পথে না হেঁটে উল্টো বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির সুযোগ করে দেওয়াই গত সরকারের মূল লক্ষ্য ছিল বলে মনে হচ্ছে। তবে বর্তমানে অন্তর্বর্তী সরকার দুর্নীতির সুযোগ করে দেওয়া ওইসব পদ্ধতি বন্ধ করে দিয়ে টেকসই বিদ্যুৎ নীতিমালা ও পদ্ধতি অর্জনের পথে অগ্রসর হচ্ছে। এ সময় বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি 2050 কনফারেন্সে অংশ নিয়ে টেকসই নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ও সহজীকরণ করতে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি খাতকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।